প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর প্রথম অধ্যায় ইতিহাস থেকে প্রথম অধ্যায়ের ইতিহাস বিষয়ের প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস যে টপিকটা রয়েছে সেই টপিকটা আমরা ছকের মাধ্যমে একটু বুঝে নেব এবং আশা করি তোমরা একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বিগত দিনে আরও ক্লাস দিতে আরও সুবিধা হবে আমার। আচ্ছা, সাধারণভাবে আমরা যেটা মনে করি, সাধারণভাবে মানব সভ্যতার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর প্রাচীন যুগ, 2 নম্বর মধ্যযুগ এবং 3 নম্বর আধুনিক যুগ। এই প্রাচীন যুগটা দেখো, প্রাচীন যুগকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। 1 নম্বর যেটা প্রাক ঐতিহাসিক যুগ, সেকেন্ড পার্টটা প্রায় ঐতিহাসিক যুগ এবং 3 নম্বর ঐতিহাসিক যুগ। এখানে দেখো প্রথম পার্টটা নিয়ে একটু আলোচনা করি। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? এবং প্রাক ইতিহাস শব্দের অর্থ সাধারণভাবে যে সময় ইতিহাস রচনার প্রধান উৎস ছিল, লিখিত বিবরণ ছিল না, মানে ইতিহাস রচনার জন্য যে লিখিত বিবরণের প্রয়োজন সেইটা তখন ছিল না। এবং প্রাক ইতিহাস শব্দটা বা ফার্সি ভাষায় প্রাক ইতিহাস শব্দটা প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেছেন 1833 খ্রিস্টাব্দে পল তুর্নাল। পরবর্তীতে আমরা এই বিগত বছরের এই পার্টটা থেকে যে বিগত বছরের যে 11-এর যে কোশ্চেনগুলি এসছে সেই কোশ্চেনগুলি নিয়ে তোমাদের আলোচনা করে দেবো। আমরা যে ফার্স্ট সেমিস্টারের যে প্রথম টপিকটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি ইতিহাসের। এবং দেখো, প্রাক ইতিহাস শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন পল তুর্নাল, ফার্সি প্রত্নতত্ত্ববিদ বা ফরাসি প্রত্নতত্ত্ববিদ 1833 সালে। এবং এই প্রাগৈতিহাসিক বা প্রাক ঐতিহাসিক যুগের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে কোনগুলি পড়ে সেটা একটু দেখে নিই। মানুষের ব্যবহৃত হাতিয়ার, গৃহস্থলীর সরঞ্জাম, মৃৎশিল্প, তাদের বাসস্থান, কঙ্কাল প্রভৃতি এগুলো পড়ে। আর প্রাক ঐতিহাসিক যুগের এই সময়কালকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি বা 3 ভাগে ভাগ করা হয়। প্রথম সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয়টা হলো মধ্যপ্রস্তর যুগ, 3 নম্বর হলো নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ। এবং এই প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত। এবং এখানে একটা তোমরা গুরুত্বপূর্ণভাবে দেখে নাও যে এই সময়ের হাতিয়ারগুলো কী ছিল। এই সময় প্রধান হাতিয়ার ছিল হাতকুঠার। যদি কোশ্চেন আসে প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার কী, তখন এখানে উত্তরটা হবে হাতকুঠার। এবং 2 নম্বর যেটা দেখো মধ্যপ্রস্তর যুগ, এই মধ্যপ্রস্তর যুগের সময়কালটা আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর পূর্ব থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত এই সময়কালটা মোটামুটিভাবে ধরা হয়। এবং এইখানকার প্রধান তোমার হাতিয়ার হলো বাটালি, ছাঁচনি, ব্লেড। এবং নব্যপ্রস্তর যুগ যেটা খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর পর্যন্ত আনুমানিক, এবং এই সময়ের প্রধান হাতিয়ার ছিল কুঠার, হাতুড়ি, কাস্তে। কুঠার, হাতুড়ি, কাস্তে, এটা একটু দেখে নাও। তাহলে প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে? প্রাক ঐতিহাসিক যুগের শব্দটা প্রথম, প্রাক ঐতিহাসিক শব্দটা প্রথম কে ব্যবহার করেন বা প্রাক ইতিহাস শব্দটা প্রথম কে ব্যবহার করেন, এবং এই সময়কালের উপাদানগুলি কী কী, এবং এই প্রাক ঐতিহাসিক যুগের বিভাজনটাও আমরা দেখে নিলাম। এবার আমরা আসব প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ কথার অর্থ কী? প্রায় ইতিহাস কথার অর্থ কী? প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। এবং এই প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় যে যুগে লিখিত উপাদানের অস্তিত্ব থাকলেও তা পাঠোদ্ধার সম্ভব হয়নি। লিখিত উপাদানের অস্তিত্ব ছিল কিন্তু তা পাঠোদ্ধার বা পাঠ করা সম্ভব হয়নি। যেমন ভারতের হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ভারতের হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এবং এই প্রায় ঐতিহাসিক যুগে এখানে তোমার তামা ও ব্রোঞ্জের ধাতুর একটা সূচনাকাল বা মনে করা হয়, তামা ও ব্রোঞ্জের ধাতুর একটা সূচনাকাল বলে মনে করা হয়। আর ঐতিহাসিক যুগটা দেখো, এবার নেক্সট পার্টটা দেখো ঐতিহাসিক যুগ। যে ঐতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের ইতিহাস রচনায় লিখিত উপাদান পাওয়া যায়।
মানে যে যুগের ইতিহাস রচনায় লিখিত উপাদান পাওয়া যায় সেই যুগকেই বলে ঐতিহাসিক যুগ বা হিস্ট্রিক এজ। তাহলে ঐতিহাসিক যুগ, যে যুগে ইতিহাস রচনায় লিখিত উপাদান পাওয়া যায় তাকেই বলে ঐতিহাসিক যুগ। এবং ঐতিহাসিক যুগের যে লিখিত উপাদানগুলি কোন কোন, যেগুলো যেমন লিপি রয়েছে, মেসোপটেমিয়ায় বা সুমেরের ঐতিহাসিক যুগ বা এখানকার একটা গুরুত্বপূর্ণ লিপিটা দেখে নাও, মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপি। এবং মিশরের ঐতিহাসিক লিপিটা যেটা হাইরোগ্লিফিক লিপি। এবং ভারতের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সম্রাট অশোকের লিপিগুলো লেখকমালা বা লিপিগুলি প্রাচীনতম বলে মনে করা হয়। এবং 1837 সালে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এবং এই আমরা তিনটে পার্টটা, যে প্রাচীন যুগের যে প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের যে পার্টগুলো আমরা সবিস্তারে আলোচনা করলাম। এবার তোমরা একটু বইটা রিডিং দিয়ে নেবে, দেখবে আশা করি তোমাদের এটা সুন্দরভাবে সলভ হয়ে যাবে। এবং এখান থেকে এবং এই পার্টটা থেকে বিগত দিনের 11-এর পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে তা আমরা একটু আলোচনা করে নিই। প্রথম সেটা হলো ইংরাজিতে হিস্ট্রি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে। ইংরেজি হিস্ট্রি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? এটা 11-এর পরীক্ষায় এসেছিল, বোর্ডের 11-এর 17 সালে পরীক্ষায় এসেছিল। হিস্টোরিয়া থেকে এসেছে, হিস্টোরিয়া শব্দ থেকে এসেছে। নেক্সট, এটা তোমরা একটু দেখে রাখো, স্কুলের পরীক্ষা দিতে তোমাদের একটু সুবিধা হবে, এটুকুই। আচ্ছা, নেক্সট যেটা দেখব, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? এটা বোর্ডের 11-এর পরীক্ষায় 2014 এবং 2023 সালে এসেছে। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? উত্তর হবে, যে সময় লিখিত বিবরণ বা ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। যে সময়ে ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না সেই সময়টাকেই বলা হচ্ছে প্রাক ইতিহাস এর অর্থ। নেক্সট যেটা দেখব, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী? প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী? এটা বোর্ডের 11-এর পরীক্ষায় 2017 সালে এসছে। উত্তর হবে জীবাশ্ম। ইতিহাসের প্রধান উপাদান কী? প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো জীবাশ্ম। নেক্সট যেটা দেখব, এটা 1833 সালে ফার্সি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 1833 সালে ফার্সি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা বোর্ডের 11-এর পরীক্ষায় 2017 সালে এসছে। উত্তর হবে পল তুর্নাল। উত্তর কী হবে? পল তুর্নাল। নেক্সট, ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন? এটা বোর্ডের 11-এর পরীক্ষায় 15 সালে এসছে। ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। তাহলে ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটা প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। আচ্ছা, নেক্সট যেটা দেখব, প্রায় ইতিহাস শব্দটার অর্থ কী? এটা বোর্ডের 11-এর পরীক্ষায় 2016 সালে এসছে। প্রায় ইতিহাস শব্দটির অর্থ কী? উত্তর হবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তীর সময়কাল। আচ্ছা, নেক্সট দেখো, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। এটা একটু দেখে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা যে টপিকটা আলোচনা করলাম, যে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ঐতিহাসিক যুগ, এই টপিকটা থেকে কোন কোন ছোট প্রশ্ন বিগত দিনে এসেছে সেটাও আমরা যেমন আলোচনা করলাম। এবং এই তিনটে প্রাচীন যুগের যে তিনটে ভাগ, সেই ভাগটা নিয়েও আলোচনা করলাম। তোমরা এটা দেখে নাও আর বইটা একটু রিডিং দেবে, দেখবে তোমাদের খুব সলভ হয়ে যাবে। এবং 11-এ তোমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে করবে এবং দেখবে আমার এই ক্লাসগুলো সুন্দরভাবে করবে, দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।